পবিত্র ঈদুল ফিতরের বাকি আর মাত্র 2 দিন। এরই মধ্যে ছুটি শুরু হওয়ায় প্রিয়জনের সাথে ঈদ উদযাপনে গ্রামের পানে ছুটছেন নগরবাসী। মঙ্গলবার সকাল থেকে ঘরমুখী মানুষের ঢল দেখা যায় রেলওয়ে স্টেশন ও বাস টার্মিনালগুলোতে। কমলাপুর রেল স্টেশন থেকে সময় মতো ট্রেন ছেড়ে যায় বিভিন্ন গন্তব্যে। এবারের ঈদযাত্রা কিছুটা ভিন্ন ও স্বস্তিদায়ক বলে মনে করেন যাত্রীরা। তবে অনলাইনে টিকিট কাটা নিয়ে কিছুটা ভোগান্তিতে পড়তে হয়েছে বলে জানান তারা। সরকারি ছুটি হয়েছে গতকালকে, তো গতকালকে ভিড় ছিল, আজকে মোটামুটি হালকা আছে। ইভেন্টটা একটু সুন্দর, আর চেকিং হচ্ছে এত বেশি ঝামেলা হয় না আগের মতো। অফুরন্ত শুকরিয়া আল্লাহর দরবারে যে এবারগা কোনো কাজে কোনো সমস্যা হয় না ইনশাল্লাহ। মানে অন্যবারের তুলনায় এবারে ভোগান্তি খুবই কম। সুন্দরভাবে আমাদের যাত্রাটা হচ্ছে। ইনশাল্লাহ দোয়া করবেন আমরা যেন সুন্দরভাবে এটা করে আসতে পারি। কমলাপুর স্টেশন ম্যানেজার জানান, সারাদিনে 44টি ট্রেন ছেড়ে যাচ্ছে বিভিন্ন গন্তব্যে। দুপুর পর্যন্ত সময় মতো ছেড়ে যায় 22টি ট্রেন। বাড়তি যাত্রীর চাপ সামাল দিতে স্ট্যান্ডিং টিকিট দেওয়া হচ্ছে বলে জানান তিনি। শিডিউল অনুযায়ী ট্রেন পরিচালিত করতে পেরেছি। আমি আশা করব যে ঈদের শেষ দিন পর্যন্ত আমরা যাত্রীদেরকে তাদের যাত্রা নির্বিঘ্ন এবং স্বাচ্ছন্দ্যময় এবং সময়ানুবর্তিতার সাথে তাদের গন্তব্যে পৌঁছাতে পারবো। এই বিষয়ে আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে। এদিকে সড়ক পথেও মানুষের ভিড় বেড়েছে ঘরে ফেরার তাড়ায়। এখন পর্যন্ত মহাসড়কে তেমন যানজট না লাগায় সময় মতো পাচ্ছেন দূরপাল্লার বাস। এতে স্বস্তি প্রকাশ করেন ঘরমুখী মানুষ। টিকিট আমরা অনলাইনে কেটেছি, যেটা আছে স্বাভাবিকই আছে, ভালো আছে। গাড়ি সময় মতো আসবে, গাড়ি আছে, গাড়িতে সময় মতো যাওয়া যাবে। এবারের ঈদযাত্রা যানজট মুক্ত ও নির্বিঘ্ন করতে মহাসড়কে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদারকি জোরদার করার দাবি জানান পরিবহন মালিক শ্রমিকরা। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।